আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আমার আজকের আয়োজনে রয়েছে মোরগ পোলাওয়ের রেসিপি। পুরান ঢাকার বিখ্যাত নান্নার মোরগ পোলাওয়ের রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা রাখছি খুবই পছন্দ করবেন। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি ভিলেজ চিকেন বা দেশি চিকেন যেটা বলে সেটা নিয়েছি। এখানে 1 কেজির বেশি পরিমাণ আছে। আর একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি, সাথে গলাও দিয়ে দিয়েছি, কারণ এর ব্যবহারে নান্নার মোরগ পোলাওয়ের অরিজিনাল ফ্লেভারটাই পাওয়া যাবে। হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে মুরগিটার মধ্যে খুব সুন্দর করে মেখে 30 থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এতে করে চিকেনের ভিতরে লবণটা যাবে আর খেতে স্বাদটা ভালো লাগবে। অন্যদিকে এই মোরগ পোলাও রান্নাতে ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে পেঁয়াজ। আমি 2 কাপের মতো কুচি করা পেঁয়াজ নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট নিয়েছি, আর 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। রান্নাটা চড়িয়ে দিব। হাঁড়িতে নিয়ে নিলাম সয়াবিন তেল। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো তেল ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের ব্যবহারে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচি, দারুচিনি, তেজপাতা আর একটা কালো এলাচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মোরগ পোলাওয়ে যে স্পেশাল মশলা ব্যবহার করা হয় সেই মশলার পাউডারটা আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। সাথে দিয়ে দিলাম ধনের পাউডার আর লাল মরিচের পাউডার, দুটো 1 টিস্পুন করে দিয়েছি। আর এখানে 5-6টা আলু বোখরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি আরেকটু পানি দিয়ে দিলাম যেন তলা থেকে পুড়ে না যায়। এখন এর মধ্যে সেই আগে থেকে লবণ মেখে রাখা চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম 8-10টার মতো। চিকেনগুলোকে উল্টে দিচ্ছি আর 5 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মাঝে আরেকবার নেড়ে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে মশলার সাথে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ চিকেনগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আর গরম পানি দিয়ে দিতে হবে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে দিব আর রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে খুব ভালোভাবে চিকেনগুলোকে নেড়ে দিচ্ছি। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো মাওয়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। মাওয়া হাতের কাছে না থাকলে পাউডার মিল্ক আর ঘি একসাথে মিক্স করে সেটাও ব্যবহার করা যাবে, তবে মাওয়াটা দিলে বেশি ভালো হয়। তলা থেকে খুব ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। যেহেতু ভিলেজ চিকেন তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তবে ব্রয়লার চিকেন হলে কিন্তু এত সময় লাগে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে চিকেনটা সিদ্ধ হতে। এখন এই চিকেন পিসগুলোকে ঝোল থেকে তুলে নিব। আর এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। যদি
লবণের পরিমাণ কম মনে হয় এ পর্যায়ে পরিমাণ মতো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। নান্নার মোরগ পোলাওয়ের সাথে একটা যে গ্রেভি ব্যবহার করা হয় সেই গ্রেভিটা বানানোর জন্যই কিন্তু পেঁয়াজের পরিমাণ এত বেশি ব্যবহার করতে হয় মোরগ পোলাও রান্নাতে। তো এই গ্রেভিটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আর নান্নার স্পেশাল গ্রেভির মতো করার জন্য এ পর্যায়ে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যারা নান্নার মোরগ পোলাওটা খেয়েছেন তারা খাওয়ার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরকম সিদ্ধ সিদ্ধ পেঁয়াজের দানা পাওয়া যায় ঝোলের মধ্যে। এই গ্রেভিটা রান্নার একদম শেষ পর্যায়ে পেঁয়াজটা ব্যবহার করা হয় বলেই কিন্তু পেঁয়াজটা ওরকম দানাদার থাকে, সেদ্ধ সেদ্ধ থাকে। কথা বলতে বলতেই স্বাদ অনুযায়ী লবণ আর একটু লাল মরিচের পাউডার দিয়ে দিয়েছি ঝালের জন্য। যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে লাল মরিচটা অ্যাড করবেন। অবশ্য কালারটাও ঠিক রাখারও ব্যাপার আছে, লাল মরিচ বেশি ব্যবহার করলে কিন্তু গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাই সেটা বুঝে মরিচের পাউডারটা ব্যবহার করতে হবে। কয়েক মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, আমাদের গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। এখন আলাদা একটা বাটিতে এই গ্রেভিটাকে তুলে নিব আর পোলাওটা রান্না করে নেব। চিকেনের পিসগুলো আলাদা থাকবে আর এই গ্রেভিটা আলাদা থাকবে এবং আলাদা করে পোলাও রান্না করতে হবে। কারণ রান্নার মোরগ পোলাওয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে এর পরিবেশনা তো সবার লাস্টে দেখিয়ে দিব। তো পোলাও রান্না করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ রান্নার তেল আর সাথে দিয়ে দিলাম ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এই রান্নাতে তেল এবং ঘিয়ের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। রান্নার মোরগ পোলাওয়ের আসল স্বাদ পেতে আমি যেই পরিমাপটা দেখিয়েছি সেই পরিমাপেই রান্নাটা করে দেখবেন আর ফলাফলটা নিজেরাই বুঝতে পারবেন। তবে চাইলে তেল এবং ঘিয়ের পরিমাণ আরও কমিয়েও ব্যবহার করা যাবে। তো আমি একটু জয়ত্রী দিয়ে দিলাম, হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, গরম মশলা থেকে ফ্লেভার ছড়াতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি 2 চা চামচের মতো দিলাম। সাথে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। চিনি গুঁড়া চাল ব্যবহার করলে বা যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করলেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে, যেটা বাসমতি চাল ব্যবহার করলে হবে না। 3 থেকে 4 মিনিট চালগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ গরম পানি আর 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার জন্য নর্মালি আমরা 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করি। তবে এই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করলাম, মানে 3 কাপের জন্য 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এর মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ টি স্পুনের মতো আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি, যেটা রেস্টুরেন্টে করা হয়। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিশমিশ। টেস্টিং সল্টটা দিলে এর প্রপার টেস্টটা পাওয়া যায়, তবে পছন্দ না করলে স্কিপ করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মাওয়া। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ এ পর্যায়ে হাই আঁচে আছে। কয়েক মিনিট পর খুব ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও তলা থেকে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে পানি কিন্তু একদম কমে এসেছে, চাল আর পানি সমান সমান হয়ে গেছে। এখন দমে রেখে বাকি রান্নাটা করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, উপর থেকে একটা টাওয়াল দিয়ে দিলাম যেন এয়ারটা একদম ইনটেক থাকে। ঠিক 10 মিনিট পরে পোলাওটা দেখে নিচ্ছি কি অবস্থা। আর যদি হাঁড়ির তলা পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ফ্রাই প্যান বা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দমে দিতে পারেন, সেক্ষেত্রে তলা থেকে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের পোলাওটা পুরোপুরি রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে খুব সুন্দরভাবে উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে দিয়ে নেড়ে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর নান্নার মোরগ পোলাওটা কিন্তু একটু হলুদ হলুদ থাকে, তো আমি একটু ফুড কালার ইউজ করব এখানে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি
ফ্লেভারের জন্য কেওড়া ওয়াটার খুব বেশি না, সামান্য পরিমাণ হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম। আর এখানে হাফ টি স্পুনের থেকেও কম পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য দমে রাখব। হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি এবং আমাদের পোলাও রান্না একদম হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাবো। রেস্টুরেন্টে যেভাবে মোরগ পোলাওটা পরিবেশন করা হয় ঠিক সেইভাবে আমিও পরিবেশনটা করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে প্রথমে পরিমাণ মতো পোলাও নিয়ে নিচ্ছি। পোলাওটা নিয়ে একটু চেপে চেপে গোল বাটির শেপে করে নিতে হবে। আমার বাটিটা একটু বড় সাইজের হয়ে গেছে। বাটিটা যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন বাটিটা আর একটু ছোট ব্যবহার করতে। তো বাটিটা ছড়ানো হওয়ার কারণে আমি রাইসটা দেওয়ার পরে হালকা একটু ফেটে গেছে উপর থেকে। তো যাই হোক, এটা ব্যাপার না। এখন এর উপর থেকে দিয়ে দিব চিকেন পিস, আর সেই আলাদা করে রাখা গ্রেভিটা উপর থেকে একটু দিয়ে দিব। ব্যাস হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো মোরগ পোলাও রান্না। রেসিপিটা ট্রাই করবেন আর স্বাদটা কেমন পেলেন সেটা নিজেরাই বুঝতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হিমিকাস কিচেনের সাথেই থাকবেন।